মহিলা দলের নেত্রী আপেল আপা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এখন চলে যাচ্ছে তার নেতা কর্মীদের নিয়ে। আপা, আপনি কিছু বলেন। আমরা বিগত 17 বছর স্বৈরাচারের যে নির্যাতিত হয়েছি, আমরা ঠিকমতো এই মাজারে মাল ফুলটা পর্যন্ত দিতে আসতে পারিনি। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসতে পারি। এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে মারা গেলেন আপনারা সবাই জানেন। তিনি কীভাবে মারা গেছেন, কত অসুস্থ হয়ে, কত নির্যাতিত হয়ে আজকে আমরা এখন স্বাধীন দেশটা পাইছি 5ই আগস্টের পরে। এখন আমরা আমরা বুঝতে পারছি এটি আমাদের কাছে আনন্দ। আমরা আগামী দিনের আমাদের দেশ বরণ তারেক রহমানকে আমরা চাই ওনার হাস্যশীল উনি দেশ পরিচালনা করুন। সামনের জাতীয় নির্বাচন, আমি জানি আপনি আব্বাস ভাইয়ের এলাকার লোক, মির্জা আব্বাস সাহেবের এলাকার লোক, তো ওই নির্বাচন নিয়ে আপনি কিছু বলেন। আমি নির্বাচন নিয়ে বলবো যে আব্বাস ভাই শুধু 8 আসনের নয়, উনি সারা বাংলাদেশেরই একজন নেতা। কারণ ওনার কাছে এমন কোনো দেশের গ্রামের লোক নাই যে না যায়, না আসে, না চিনে। উনি যেখানে যায় ওনাকে এমন কোনো শিশু থেকে ধরে যুদ্ধ পর্যন্ত সবাই চিনে এক ডাকে আব্বাস ভাই, মির্জা আব্বাস। উনি এলাকার জন্য যেরকম উন্নয়ন করছেন, তেমনি সারা বাংলাদেশের জন্য কম বেশি সব জায়গায় উন্নয়ন করছেন। উনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ, বেকারদের চাকরি, তারপরে ব্যবসা বাণিজ্য ধরায় দেওয়া, তাদেরকে কবরস্থান, যা এভরিথিং কাজ আছে উনি এখনো উনি ছিলেন না, তখনও ওনার বাসায় মানুষ গেছে, মানুষ চিকিৎসা সেবা পাইছে, সহযোগিতা পাইছে, সাহায্য পাইছে। ইনশাল্লাহ আগামীতে 28 থেকে জননেতা মির্জা আব্বাসকে জয় হবে এবং আমরা জয় করবো। আমি 3টায় শান্তিবাগ বের হইব, আমি বলে দেবো জয় হবে এবং আমরা জয় করে আনবো ইনশাল্লাহ। আগামীতে আমাদের জনতা মির্জা আব্বাস আমাদের এলাকা এবং এলাকা না শুধু সারা বাংলাদেশে উন্নয়ন করবেন এবং তারেক জিয়ার হাতকে আরও শক্তিশালী করবেন। ধন্যবাদ আপনাকে।